वजह से तुम्हारी दुआ कबूल नहीं होती है। পাঁচটা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কয়টা? দোয়া করব, দোয়া কেন কবুল হবে না? আমার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে কি হরিভদ্র লইয়ে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য? হ্যাঁ, রাম রামায়ণের দোয়া কবুল হবে? দোয়া আমারটা কবুল করতে হবে, বলেন। দোয়া আমারটা কবুল করতে হবে। আমি আল্লাহর এইভাবে অ্যাটাক করবো, আমি বলবো আল্লাহ যেই বিদ্যা পড়ে তোমার অস্বীকার করে, তুমি নাই বলে প্রমাণ করতে চায়, নাস্তিক হয়ে যায়, সেই বিদ্যালয়গুলো 5 তলা 7 তলা 10 তলা দালান হবে, হাজার হাজার একর জমি দখল করে তারা বিশ্ববিদ্যালয় বানাবে, সেই জায়গা পড়ে তোমার অস্বীকার করবে। আর যেই বিদ্যা পড়ে তোমার অস্তিত্ব জগতে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, কোরআনের বিদ্যা, সেই বিদ্যালয়েরা ঘর পাবে না, বাড়ি পাবে না, তারা ভাঙ্গা ঘরে থাকবে, এসব হতে পারবে না। কথা বলেন না কেন? এরা সবচেয়ে বেশি টাকা দখল করবে, ওরা পাবে একটু যারা টাকা, ওরা রাস্তার পাশে বস্তি পলিথিন বানায় হয়ে পড়বো, পলিথিন চালাইয়া। তো উল্টো পাল্টা কেন আমাকে এই দোয়াগুলো যায় কোন জায়গা? আল্লাহ কবুল করো না কেন? আল্লাহ পাক বলেন হোমিওপ্যাথ ঔষধ বড় ভালো, যদি ডায়াগনোসিস সুন্দর হয়, আর ঔষধ যদি জেনুইন হয়, আর ঔষধ যদি আমেরিকার বিটি কোম্পানি বা জার্মানি ঔষধ হয়, তাহলে সাইড এফেক্ট নাই, হতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, খুব ভালো কাজ হয়, খুব ভালো কাজ হয়, একটু দেরিতে হলেও খুব কাজ হয়, একবারে নারীর থেকে রোগ চলে যায়। তবে হোমিওপ্যাথ ঔষধের একটা দুর্বলতা আছে, ও ভারী আল্লাহ দিয়ে, একটু খাওয়ার পরে উল্টো পাল্টা কিছু খালি তার কার্যকারিতা শেষ হয়ে যায়। বিশেষ করে তেঁতুল খালি হোমিওপ্যাথ ওষুধই কাজ হয় না, রসুন খাইলে নষ্ট হয়ে যায়, পিএস খালি খায় না, যার কারণে হোমিওপ্যাথ ঔষধের ডাক্তাররা ওষুধ দিয়ে কি কি কয় কন্দি খাবেন কি তা কয় না, না খাবেন কি কি কয়, একসাথে কয় ভাত খাবেন না, রুটি খাবেন না, মাছ খাবেন না, গোশ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, ইলিশ মাছ খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, উপরে খাবেন না, মাটির তলে খাবেন না, কোনো যাতে বাতাস উড়িয়ে যা কিচ্ছু খাবেন না, খালি ওনার এক ফুট খেয়ে থাকতে হবে। কারণ কি? ওর দুর্বলতা আছে বিশাল, ও খুব আল্লাহ দিয়ে, তেঁতুল খালি কাজ করে না, তেঁতুল খালি হোমিওর ক্রিয়া শেষ হয়ে যায়। আল্লাহ ইব্রাহিম আদম বলেন আল্লাহ ওয়াদা করেছে কবুল করব, কিন্তু দোয়া করে তুমি 5 খান তেঁতুল খাইয়ে বসে থাকো যে, এই জন্য কবুল হয় না। 1 নম্বর তেঁতুল হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। মুসলমান যদি বলি সৃষ্টিকর্তা কে, সবাই বলবেন কি? কে সৃষ্টিকর্তা? কে? আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। কথা বলেন, এইগুলো স্বীকার করো। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 12 মাস কাল নামাজ পড়ো না, সবে বরাতে 2 কেজি জিলাপি এনে কয় মাই বুটি বেচতে কিন্তু জমি চলিয়েছে বিলাড়াড়ি, চকের মধ্যে যে কোনা কুলি চলিয়েছে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমার আব্বা আমার গত রমজান আগে মারা গেছে, ওনারে বেচতে ভাটাই দিয়ে, তা তুইও আয়টা নামে তো বিড়ি খাচ্ছিস। দাতাল, তুমি বিড়ি খাও বাইরে দাঁড়াইয়া, নামাজ নাই, আর 2 কেজি জিলাপিতে তোর বাপরে বেচতে ভাটাবো। আল্লাহ কি জিলাপি খায়? এই বেচতের দালান বেচতে সে কি জিলাপি ঘুষ খায়? তা কারে দিয়ে জিলাপিতে তোর বাপরে বেচতে ভাটাবো? হুজুর আমার তো জিলাপি দেন, আগামীবার গরু জমে দেবো, গরু তিগুতো দেওয়ার পরে বেচতে নিয়ে যাবে। দাতাল সারা বছর নামাজ নাই। কথা দেখা আল্লাহ তো মানতে হবে কিন্তু হক আদা নেই করতে হো। 1 নম্বরে নামাজ পড়ো না, 1 নম্বরে নামাজ পড়ো না। আল্লাহর কাছে চাইতে গেলে কিছুদিন চাইয়ে যদি ব্যর্থ হয়ে যাও, তখন তুমি আবার রুট পাল্টায় যাও, যাইয়া বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া ও জায়গা মান্যত করে বট গাছের গোড়ায় সিন্দুর মাহাইয়া, তাল গাছ বেল গাছের গোড়ায় যাইয়া সেই জায়গা তুমি প্রার্থনা করো। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 1 নম্বর তেতুল খাইছো, যদি তোমার দোয়া কবুল হয় না। 2 নম্বর, সবাই কম বলি, বিদায় বেশি বলবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ो मुसलमान, কিন্তু কোরআনের সব সংবিধান মেনে চলো না। কোরআনে যেটা কয়, যেটা তোমার পক্ষে মনে হইতে মানো, যেটা তোমার সহজ সেইটা মানো, যেটা তোমার বিপক্ষে সেইটা মানো না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের স্বভাব হলো কোরআনের কিছু মানো কিছু মানো না, যেটা ভালো লাগে সেইটা মানো, যেটা সহজ মনে করো সেইটা মানো। জুমার নামাজ ভালো লাগে পড়ো, ওক্তীয় নামাজ ভালো লাগে না পড়ো না। সবে বরাত, সবে বরাত, সবে মেরাজ, এই 2টা নফল রোজা রাখো। রমজান মাসে আসলে বাহানা জুড়ে নাও। আল্লাহু আকবার। হজ করতে ভালো লাগে, হজ করে আসার পরে মানুষে হাজি সাহেব বলে এই কাজটা ভালো লাগে করো, কিন্তু কোটিখানিক টাকা জাকাত হইছে, জাকাতের টাকা দিতে কামড় লাগে, জাকাতের টাকা দিতে কামড় লাগে। সে জায়গাতে তুমি কয়টা কম্বল কিনে মানুষের বাড়ি বাড়ি দিয়েছো, আর কম্বলের সাইজ কান কি? আরে বাবা,
এই শীতকাল আসতে কম্বল দেবে, এবার দেয় না না দেয় তা করতে পারেন, কারণ নির্বাচন নিয়ে একটু ঝামেলা আছে, তো কম্বল তো দেয় নির্বাচন আলাদা, ভোটের জন্য কম্বল দেয়। তো কম্বল যে সাইজের কম্বল দাও, ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন ঠেকাতে পারবে না। 80 টাকা দামের কম্বল, সুবহানাল্লাহ। এ কম্বল যারে দেয় ও গতানুগতিক নেয়, বাঙালি স্বভাব আলকাতরা দিলেও খায়। এইভাবে লাইনি দাঁড়ায় কম্বল একটা নেছে, দিয়ে একদিনও টাকায় দেয় না। প্রথম বাস দিয়ে পাপোশ বানায়, কিছুদিন পাপোশ দরজার সামনে থাকে। এরপরে ছাগলের স্মৃতি ঠিক ছিঁড়ে কাঁপছি, কাকা আপনি না বাড়াই আমার গায়ে দিয়ে দেন। উঠাইয়া ছাগলের তলে গিয়ে যে জ্যাকেট বানাইতেছে, ওনার জাকাতের কম্বল, দুধু উনি জাকাত দিয়েছে। আবার বেশটা কিনতে চায়, আবার দোয়া কবুল করাতে চাও। তুই কম্বল দিচ্ছিস, যে কম্বল তুই গায়ে দিস তারই একটা দিবি। আমি তো 12,000 টাকা দামের কম্বল গাই, হ্যাঁ তাই দিবি। তাদেরই তো বেশি দেওয়া যায় না, তোর বেশি দিতে কইছে কিনা, 5টা দে। এই 5 জনটা 50 বছরের মধ্যে দেওয়া লাগবে না, কথা বল না কেন? তোরা 5,000 দিতে কইছে করছো, 5,000 কম্বলের টাকা দিয়ে 50 খাদ্য, ওই 50 জনের জীবনও দেওয়া লাগবে না। আর তুমি বাজে 5,000 দিচ্ছিস, 1 নম্বরে পাবো, 2 নম্বরে ছাগলের জ্যাকেট। ছাগলের 2 বার মুখে তা ভিজে ফেলাইছে, তাড়াতাড়ি ঘুরে নিয়ে চিকতে পারতেছি, রান্না নিমুনি হবে। কম্বল দিয়ে ভেসতে চাও, আবার দোয়া বলা যাক করো, আর সেই দোয়া কবুল করলাম না কে, সেই অভিযোগ করো। কতক্ষণ? আর দাঁড়িয়ে পেয়ে বুড়ির ভাষায় বাংলা বোঝেন, দাঁড়িয়ে পেয়ে বুড়ির ভাষায় এ বাংলা জানেন না। 4-5 জন মহিলা এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে কেমন অজু ছুটা গন্ধ হয়েছে। অজু ছুটা গন্ধ বুঝুন তো, বাইক ছাড়া গন্ধ। ওই সেমলিরা যারা একটু ওরা ঠেলা ঠেলে তুই 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 এই করতে সবাই এড়াই চলে গেছে। ছেলে এক বুড়িটা, এই বুড়িটা এক বুড়ি ঝগড়া হতে পারিনি, দায় ঠিক আছে নিজে পাত না দিও সেই বুঝা গাড়ির গুলি বেড়ায়। এর নাম হলো দায়ী ভাই বুড়ির ভাষায় আকাম করে দেশটা জ্বালাই ভালো। আর দায়ী ভাই না সেই হুজুর নাই, আমি হুজুর কি সেই হুজুর? আগের হুজুররা কাঁসার বদনায় বুদিনি তলা খুঁজি বলে যাবে। আর হুজুর অভিলাষ্টিকির বদনা, অভিলাষ্টিক মসজিদে বদনা বিলাষ্টিকির না। কোন বাড়ি কি কাঁসার বদনা আছে? কিডা কোন জায়গাতে গায়েব করে নিয়ে গেল আল্লাহ ভালো জানে। বদনা বিলাষ্টিকির, হুজুর অভিলাষ। তাই বুড়ির ভাষায় হাত, হুজুর সেই হুজুর নাই। হাত আমি এখনো সেই হুজুর আছি, তুমি আমার একটা বদনা দাও, দি কাঁসার বদনা। বদনাটা কাঁসার দাও, তুমি নিজেও তো প্লাস্টিকের বদনা, তা হু দেবো কোন জায়গা? সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, লুচ্চামি করো, আইন ফেলো, জাল দলিল, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, দুর্নীতি, ডাকাতি, পরের জমি দখল করা, হারাম হালালের খুঁটা বসায় নাই। তুমি আইছো প্লাস্টিকের বদনা না, তুমি আইছো পলিথিনের বদনা হইয়া। আমি হু দেবো কোন জায়গা? বদনাটা কাঁসার বানাও, হুডা জায়গা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি নিয়ে আইছি, আগে আমি শুনিয়েছি, আমি এখনই দেবো ইনশাল্লাহ। খালি বদনাটা তো কলজিও ফুটো হয়ে যাবে, বদনাই তো নাই। कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। मुसलमान कुरान पढ़ो, कुरान शुद्ध गतानुगतिक पढ़ो। बेकायदा विपदे पड़े गेছো আল্লাহর লোক দিছো, আল্লাহর লোক দিছো। আল্লাহ আমারে বিপদ থেকে উদ্ধার করে, তোমার কত কুরআন শরীফ পড়ি দিবাই। আল্লাহ জম্বে সরল বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। পরে হুজুর এক কাল বেলে তোর 300 টাকা দেন, এক খতম কুরআন শরীফ পড়ি। আমার এক চাচা আছে বাড়ি কুশিয়ে দিয়ে, ওই চাচা এক সেমিনারে মাদ্রাসা তালবেলের ওদের কেমন, আমার আব্বা তো মারা গেছে, হুজুরের কাছে শুনছি এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা বেহেশতে যাবে, তুই এক খতম কোরআন শরীফ পড়ে দে। ওইবার রমজানে এক খতম কোরআন শরীফ পড়ে দিছে, ওরে 300 টাকা দিছে। স্বাভাবিক ওই সময় 100 টাকা দিত, তা উনি 300 টাকা দিতে খুশিতি অপেক্ষা রয়েছে। আল্লাহ রমজান আসে লেখা, রমজান আসলে তো টাকা আবার ভরাবে না। মানে পরের রমজান আইসে, কয় বাবা এবার তুই এক খতম পড়ে দে। তো এবার মনে হচ্ছে যে এক খতমে 300 দেয়, 2 খতম পড়িয়ে দিই। ও 2 খতম পড়িয়ে যায়, তাই কি কাকা এবার 2 খতম পড়ছিস, সর্বনাশ করছিস। আমার আব্বা এক খতমে বেঁচতে গেছিল, 2 খতমে বাড়ি চলে গেছে। আর এক খতম পড়ে ব্যাকে আর নালি পয়সা করি পাবি, কাকা মাপ চাই আমার আল্লাহরে লোভ দিয়ে খতম দিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও। আল্লাহ উদ্ধার করে, কিন্তু দোস্ত তুমি টের পাও না, তুমি বুঝো না, মনে করো না গতানুগতিক হয়ে গেছে। তো কোরআন শরীফ এজন্য নাজিল হয় নাই। সুদের কথা কোরআনে আছে না নাই? ছেড়ে দাও জারুমা বা কিয়ামিনার রিবা, ছেড়ে দাও সুদখোর যারা লেনদেন করতেছে, আজকে এখনই ব্রেক করো, আর এক কদমও বাড়বা না। জারুমা বা কিয়ামিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও।
আর যদি কাফের হও, বেঈমান হও, তাহলে খেতেই থাকো। যদি তুমি ইমানদার হও তাহলে সুদে কারবার ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে ইমানদারের এগেনস্টে কি বেঈমান। তাহলে বোঝা যায় সুদে কারবার রানিং এ রাখলে, আজকে ওয়াজের পরেও যদি রানিং থাকেন, তাহলে আপনি ইমানদারের খাতায় না, আপনি মোমেন থাকতে পারেন নাই, আপনি কাফেরের খাতায় নাম চলে গেছেন। আর আপনার জন্য মসজিদের হুজুর দোয়া করলো, তাতে কাঁসার বদনা ঘুটু হলো না কে, এই কথার কোনো দাম আছে, কোনো গুরুত্ব আছে? আপনি আগে বদনাটা কাঁসার বানান। কোরআনে পর্দার কথা আছে না নাই? বউডারে মাছ মারতি, জাল পাতি, কইয়ে জাল, ফুটে জাল পাতি, বিলির মধ্যে ছাড়িয়ে দিয়েছো, সে রান বাড়ে, কাতলা বাড়ে, ফুটে জাল পাতি ফাঁকি বেড়াচ্ছে, আর তুমি মসজিদে স্টার বিস্কুট এক প্যাকেট দিয়ে দোয়া করো আমার বউর জন্য, আল্লাহ তাআলা রাবেয়া বস্তি বানায় দেয়। দাতাল টাকা মাইয়ারা কলেজে ছেড়ে দিছো অর্ধ উলাঙ্গিরি কইয়া, ছেলেরা কোরআন পড়াও নাই, নায়কের মতো চেহারা, স্বাস্থ্য শরীর ভালো, একটারও নামাজের তালকিন দাও না, একটু তোমার শরীয়তের কোনো আমল নাই, আর তুমি বেকায়দা বলে সবে বারাতা, সবে কদরা, সবে মেরাজে মুনাজাত করে ভেস্তে যাবার, তোমার দোয়া ফিলিস্তিন গাজা জয় হবে, আদৌ সম্ভব না। আগে তেতল বন্ধ করো, আগে তেতল বন্ধ করো। হোমিওপ্যাথ কবুল হবে, কাজ করবে। 1 নম্বরে আল্লাহকে মানো, তার হুকুম মানো। 2 নম্বরে কোরআন পড়ো। আজ থেকে শুনে কোরআনের পর আমল করো, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য রেডি হয়ে বসে আছে, ঠিক কিনা? 2 নম্বর। 3 নম্বর তেতুল, तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। তুমি আশিক রসুল, উম্মত রসুল বলে দাবি করো। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি? যে হন না কেন, আরে বঙ্গবন্ধুর বেস্তে জাতীয় হলেও ওই সার্টিফিকেট লাগবে, কথা বল। শেখ হাসিনার বেস্তে যাইতে হলেও ওই সার্টিফিকেট লাগবে, জিয়া খালেদা জিয়ার বেস্তে যাইতে ওই সার্টিফিকেট লাগবে। ও জায়গা কোনো মস্তানি চলবে না, ঠিক কি না? আমরা দাবি করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমার আগাগোড়া কোনো জায়গা সুন্নতে মুহাম্মাদি নাই। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, तू को जावा सुन्नते या अहमद को जा, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा। अरे कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। न नमाज है न रोजा न ज़कात न हज, तो फिर खुशी किस बात के कोई जड़ है न जाल। नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, टुपी नहीं, पगड़ी नहीं, चुलेर मध्य सुन्नत नहीं, बसर मध्य सुन्नत नहीं, दाढ़िर मध्य सुन्नत नहीं, पोशाकेर मध्य सुन्नत নাই, খানার দস্তারখানের সুন্নাত নাই, পেশাব পায়খানা ঢিলা কুলুকের সুন্নাত নাই, দাঁতনের মধ্যে মেশাকের সুন্নাত নাই, ঘরের সুন্নাত নাই, বাইরের সুন্নাত নাই, দেহের মধ্যে সুন্নাত নাই। বেকায়দায় করছে মৌলবীকে দিয়া, জিলাপি দিয়ে ভেস্তে যাইবা, দোয়া কবুল করাবা, আদৌ সম্ভব না। আগে তোমার মাথা থেকে পায়ের তলু পর্যন্ত সাহাবীওয়ালা বডি বানাও, নবীওয়ালা চেহারা বানাও, তারপরে তুমি যে দোয়া করবা আমি আল্লাহ কবুল না করলে সেই দিন আমার পর অভিযোগ কইরো। आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं, उम्मत रसूल दाबी करो। देखें ना বিশ্বাসের রসুল পার্টি, মুখে দাড়ি নাই, নামাজ নাই, গাঁজা এবা ফেন্সিলিন হিরোইনের আড্ডা, জুয়ার খোট নিয়ে বসে আছে, তারা আবার আশিক রসুল দাবি করে। আরে গরু জবাইতে বড় ডাক করে রান্না করে খাইয়া জশ্নে জুলুস করলে, 12ই রবিউল আউয়াল পালন করলেই আশিক রসুল হয় না, বরঞ্চ নবীর সাথে বেয়াদবি করা হয়, ঠিক না দোস্ত? হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর তাজা তাজা উদাহরণ বলতেন। হুজুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছে গোপালগঞ্জের মাটিতে। গোপালগঞ্জে তো 90%ই তো আওয়ামী লীগ, বাকি যারা আছে 10%। এখন ধীরে ধীরে ওইদিকে আবার চলে গেছে, কি দেখি তো কি গেল যাই যাই সেটা তাকে ব্যাপার। প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে, বঙ্গবন্ধু কলেজ মাঠে। আপনি আওয়ামী লীগের 1 নম্বর কর্মী, বহু জায়গায় রাজপথ গরম করছেন, মাথা ফাটা খাইছেন। আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে স্টেজে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন, এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখিরাতে বিনা হিসেবে জান্নাতে। এখন আপনি এই নিয়ত করে বাড়িতে বেরোইছেন, আসার সময় আপনি মাঠে পাইছেন দান, ইনি দান কাটছে, 1 মুঠা দান হাতে হইয়া নাচাচ্ছেন আর মুখী বলতেছেন নৌকো নৌকো নৌকো, হাতে দান, মুখে আপনারে সুমো দিয়ে স্টেজে উঠবে না? কি বলবে প্রধানমন্ত্রী? বলবে ইন্না কালামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই এক পাক্কা মুনাফিক।
মুহি কইছে ওটার হাতে ধানের শীষে তোর যে কি হবে তো বুঝতে পারছি কথাটা মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই ইহুদি মার্কা দাড়ি নাসারা মার্কা মোস খ্রিস্টান মার্কা চুল মেসি মার্কা দাড়ি ওই ইউক্রেনের জেলেনস্কি মার্কা দাড়ি দেন না জেলেনস্কি দাড়ি আছে এই খাজুরি বগল এসে দাড়ি ছোট ও বগল আরো ভালোই বড় প্যান্টের মধ্যেই তোমার বিরোধী দলের মার্কা রয়েছে গেঞ্জির মধ্যে পোশাকের ভিতরে খাওয়ার ভিতরে শোয়ার মধ্যে সব জায়গা বিরোধী দলীয় মার্কা আছে আর তুই কে উম্মতে মুহাম্মাদি আর তুই বিপদে পড়ে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব হতেই পারে না কথা বলেন হতেই পারে না জায়গায় আয় তেতুল বন্ধ কর উম্মত দাবি করছিস তো সুন্নতের অনুসরণ কর তাহলেই তোর দোয়া কবুল হবে 4 নম্বর शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो शैतान से जो है बोले क्या हंसी आते हैं मुझे हजरत इंसान पर पहले बद खुद करे लानत करे शैतान पर आकाम निजी करिया जरा बोले शैताने कराइছে নেহাই বক্সে শয়তানের কে বক্সিং দে তোমার দাঁত ভেঙে হলো তো সাড়ে শয়তান আমি তো খালি শয়তান তুই সাড়ে শয়তান এই তুই গাদা খালি নিজেই তো কিনলি আমি তোর টাকা দিছি তুই জেনা করলে 3 বছর হয়েছে আমি সাথে হোলে লাইন করতেছিস আমি কি তোর এমবি কিনে দিছি তো তুই আমার দোষ দিস কেন যে লোকটা অন্যায় করে শয়তানের গাড়ে চাপায় দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে করে না শয়তানের গাড়ে চাপায় দিয়ে নিজে নির্দোষী ওই লোকটা কখনো তওবা করে না আর তওবা না করলে দোয়া কবুল হবে শয়তান को लानत करते हो बहुत शैतानी काम करते हो शैतान ने गाली दो और निजे शैतानी करो এই জন্য তোমার দোয়া কবুল হয় না তেতুল 4 नंबर 5 नंबर तेतुल अपने आइब की तरफ नजर नहीं करते हो दूसरे के आइब ढूंढते हो উর্দুতে বলে কেউ নিজের দোষ দেখো না আর একজনের দোষ টুকায় বেড়ায় কথা বল না কা সাত দোকানে বসে কি যে চলতেছে আমি পড়ে গেছি গোপালগঞ্জের মানুষ মহাবিপদে এক তো আল্লাহ তাআলা সারা বাংলাদেশ ঘুরায় মামবি হাজবা ওই মামবি লুকাই কি রাতে মাহফিল করছি কালিয়া পরের দিন বাদ মাগরিব টেকনাফ কালিয়াতে যশোর গেছি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার সেখান থেকে নামে টেকনাফ গেছি শেষ মাহফিল টেকনাফ সেই রোহিঙ্গাদের ভিতরে এরকম মানুষ হয়েছে তার 95% রোহিঙ্গা তারা এখন বাংলা বুঝিয়ে ফেলেছে বয়ান করছি পরের দিন আবার কক্সবাজার হইয়া ফিরে আবার চট্টগ্রামের সাতকা দিয়ে সারা বাংলাদেশ আবার ঘোরা লাগে অথচ আমার গোপালগঞ্জের মানুষ আমারে নিয়ে যে কি সমালোচনা করে আল্লাহু আকবার কয় কি সারা বাংলাদেশের হুজুররা হাসিনের বিপক্ষে আমাকে গোপালী হুজুররা কি তাকে আলাদা নাকি এই তো আমার মাদ্রাসা দান দেবে না চাল দেবে না টাকা দেবে না বাস দেবে না দিল্লিও ভালোবাস দেবে না ইয়েলা বাস দেবে গিয়ে দেনে সব হুজুর এক জায়গায় জ্বলতেছে আবার বাইরে মাহফিল করতে গেলি বিএনপি আর জামাতের নেতারা পাশে বসে থাকে গোপালী হুজুর ও গোপালগঞ্জ হুজুর না গোপালগঞ্জ করে নবী আসলে আমলিক করে গোপালগঞ্জ করে নবী হলে সে আমলিক করে এই হলো তাই আকিদা ওদিকে গেলে এক জ্বালা ঘরের মধ্যে আর এক জ্বালা তুমি কি করো না নামাজ হয় না রোজা না যাকাত তো হয় সকালে থেকে রাত 11টা পর্যন্ত চার দোকানে বসে তোর ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টানো লাগে বছরে 2 বার মসজিদে যাস না একবারও সব হুজুর 14 গোষ্ঠী উদ্ধরণে দেয় সিনি হুজুর কে वो सीनी हुजूर जो साल में ही है फाइनल খেলা হুজুর जो साल में ही है এজন্য হুজুররা ভালো না হুজুরকে ছেলে মেয়ে না হলি বলে তুই তো অতিবাদ কিনে দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম যদি সেই লোকটা ছেলে মেয়ে হতো তো তোর মতো আদামি বাদামি তো কোক গাঙ্গের মধ্যে দিয়ে বেশি বেড়াতি ভালো নিয়ে ক্ষতি করলাম না যা করলাম আর কম করিনি पता करना क्या है जतो जाला इस जगह हिचा अपने आइब की तरफ नजर नहीं करते ओ सूदिए गफूर नाम तुझे की सूदिए गफूर बुशिए खाले उन्हीं शब्दते तुली राखी আরে শুনছো ওর বলে মাইয়ে বার হয়ে গেছে অথচ ওনার এক মাইয়ে গেছে 3 সালের সাথে কেমনে নাই আছে না নাই একজন মানুষের নিজের দোষের দিকে তাকায় না আমি যদি এখানে বলি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি সবাই বলবে মানুষ ভালো না হুজুর মানুষ ভালো না তার মানে সবাই খারাপ উনি একাই ভালো জবাব দিতে হবে কি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি আমার অন্যায়
বলেন কারণ নাই, কারণ নাইতে বৃষ্টি বেশি, আমার অন্যায়, কারণ নাইতে বৃষ্টি নাই, আমার অন্যায়, কারণ নাইতে মুসলমানের করা যায়, আমার অন্যায়, আমার গুনাহ বেশি হয়ে গেছে বিধায় আল্লাহ তাআলা সেই গুনার কারণে গোটা জাতিকে আল্লাহ কষ্ট দিচ্ছে। এই কথাটা বলেন যে দোষী আমি, বলেন দোষী কে? আরেকজনের দোষ দিয়ে বাদ দেন। বিলকুল ল্যাংটা, গায়ে মাজায় একটা সুতো নাই, আগাগোড়া লোম টোম চাইছি এক করে তেল তেলিয়ে সরষের তেল মাইয়ে ঘরের মধ্যে দাঁড়াচ্ছে টিকে দিয়ে জিলিক দিচ্ছে, মাথার সুতোটা ফেলানো, ওর সামনে দিয়ে একজন গামছা ভরিয়ে কাঁচা দিয়ে এটি যায়। এই ল্যাংটা আর কাঁচা দেয়ালের গায়ে শয়তান মানুষের মধ্যে ভরস্পর করছে। যার আগাগোড়ায় একটু সুতো নাই সে কাঁচা দেয়ালের গায়ে ভরস্পর করছে, তো তুই কি তরফ করছিস? বুঝে বসে সুৎকর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, গান বাজনা, থিয়েটার, ইউটিউবে, ফেসবুকে দুনিয়ার নোংরামি আকাম করে, অথচ সেই সমস্ত মানুষগুলো নামাজি, দিনদার, আলেম ওলামা তাদের সমালোচনা ক্রিটিসাইজ করে, আছে না নাই? আর তুমি বেকায়দায় করছো হুজুর আমার একটু ফাটাই দেন, আমার আব্বার একটু ফাটাই দেন, এখন জ্ঞান নিয়ে উঠে দিবেন তো দোকান, ওই জ্ঞানে চলে যাস কিনে বেচতে তো মাম বাড়ি আর যে কোনো ভাইতে দিয়ে গেলাম। দোয়া কবুল করার জন্য এই 5টা শর্ত মনে আছে? 1 নম্বরে আল্লাহকে মানি, কার হক আদায় করব? 2 নম্বরে কোরআন পড়ি, আমল করব কোরআনের উপরে, না তৌরাতের উপরে, না ইনজিলের উপরে, না হিন্দুদের গীতা বাইবেলের উপরে? কার উপরে আমল হবে? যাহা উলামায়ে কিরাম বলবে আমল করতে রাজি আছেন তো? অনেকে আবার কয় ও হুজুররা কয় আমরা যা কই তাই করো, আমরা যা করি তা করো না। হ্যাঁ ঠিকই তো, নাউজুবিল্লাহ, ঠিকই। ওরা তো না বুঝে অপবাদ দেয়, সেটা তো অপবাদ না, এটা তো গুণ, এটা গুণ, এটা অপবাদ না। আমি আগে রাগ হতাম, এখন রাগ হইনি, আমি খুশি হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, তুমি বুঝে শুধু কইছো না বুঝে কইছো তা আল্লাহ জানে। হুজুররা আমরা যা বলি এইটা আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না, কারণ আমরা যা করি তা করতে পারবেন না। আমি রাতবার হাদিস কোরআন পড়াইয়া শেষ রাত্রি দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে রাতের মধ্যে ঘুমাই না, একেবারে সারা বছর আমি রাতের মধ্যে ঘুমাই না, আমারটা আমি করি। আপনি পারবেন সারা বছর রাতবার না ঘুমাইয়া? আমি আপনারে বলে দেই, আপনি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়বেন, উঠে ফজরের নামাজ পড়বেন। আপনারে বললাম এই দিয়ে, আর আমি করি আর একটা, আমি যেটা করি ওটা তো আপনি পারবেন না। এই জন্য আপনারা কই যে আমি যেটা বলি ওইটাই করো, আমি যেটা করি এটা করিও না, এটা করতে এসে তুমি মরি যাবা, পারবা না। আজ 5টা দিন ঘুমাইলে রাত্রি, দিন বইরে টোটোরে বেড়াই, রাত্রেও ঘুমাই না, কোনো সুযোগ পাচ্ছি না। চট্টগ্রাম, ঢাকা, এই সারা দুনিয়া ঘুরে দৌড়ি, এটা আপনি কয়দিন পারবেন? আমার সাথে ঘোরেন, 1 মাসের ভিতরে ডায়াবেটিস হয়ে আপনি বিলেই যে ফেল করে দেন, বিলেই বুড়ো হয়ে গেলে ডায়াবেটিস হয়, যে আমি সেখানে নেওয়া চুরি মেরি দেয়। আপনারা বিমান খেয়ে আমার পেশাব করানো লাগবে। এই জন্য আমরা যা করি ও করেন না, পারবেন না। আমি যা ইনকাম করি তার অর্ধেক আমার মাদ্রাসা বা দিন ধর্ম খরচ হয়ে যায়। আপনার সারা জীবনের ইনকামের অর্ধেক আপনি দিতে পারবেন? এটা আদৌ পারবেন না। কাজে আমি অত বলি না, আমি বলি যে আপনি 40 ভাগের 1 ভাগ দেন, আমি অর্ধেক দেই, আপনি তা পারবেন না, এটা আপনি করেন না। আমি আপনাদের 40 ভাগের 1 ভাগ দিতে হবে, আপনি পারবেন, এইটা করেন। আমি যেটা বলি এটা করেন, আমি যেটা করি এটা করেন না। আমি সবসময় যুব্ব পরে থাকি, আপনি সবসময় যুব্ব বলে ইরিদার লাগাবেন কেন? কথা বলেন না? এই জন্য আপনি যুব্ব তাই বলে কাঁচা যেন দিয়েন না। আপনি ঢিলা ঢালা একটা ট্রাউজার পরেন, ঢিলা ঢালা একটা পাজামা পরে যান কাজে, আল্লাহ রহমত হবে, বরকত হবে। ইরিদার লাগাবেন ভাষা বারে কাঁচা দিয়া, সেই ইরিদারের মধ্যে বরকত হবে, অত আশা করে লাভ নাই। পাহাড়ে ঝড় হয়ে শিল হয়ে ধুয়ে যাবে, সব সাপ হইয়া লাগাইলে পিএস পৌঁছে যাবে। আল্লাহ এর থেকে হেফাজত করে বলেন আমিন। আমি জিন্দেগিতে সুদে টাকা ঘুষে টাকা হাত দেই না, আপনিও দিয়েন না। এলাকার ফসলের জন্য দোয়া করব, অথচ ফসলের ভিতরে সুদের টাকা, সমিতির টাকা আছে না নাই? হাজারে হাজার টাকা সাথে 1 মণ পিএস, এই সুন্নত জারি আছে না? হাজারে হাজার টাকা সাথে 10 কেজি পাট, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান, এই সুন্নত জারি রেখে ধান বানাবা, আর আমরা হুজুররা দোয়া করব ধান ভালো ফলবে, এটা তো সম্ভব না। ওর থেকে আগে সুদমুক্ত হও, সুদমুক্ত হও, বাংলাদেশকে সুদখোর মুক্ত করো, বাংলাদেশকে সুদখোর মুক্ত করো, নইলে আকাশের চাঁদ দরবা 1 ইঞ্চি দূরে থাকতে আষাঢ় দিয়ে 7 তবক মাটির নিচে আল্লাহ ডাবাই দেবে, কোনোদিনও সুখ পাবা না। কথা কন, কোনোদিনও সুখ পাবা না। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় দাওয়াত বলেন।